إن الحمد لله الأكرم المجيد خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهكم الله من الذين لا ينهكم الله من الذين لا ينهكم الله عن الذين لم يقاتلكم في الدين ولم يخرجكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم يا ابن آدم لو أنك أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফজলায়ে জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মাওলানা নয়নের মনি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমে সূরাতুল আল মুমতাহানা থেকে ৮ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একটা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যমে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা কথাগুলো পুরো করে বসুন আর একটু কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সবাইকে নিয়ে আরেকবার কাউস তাসমিয়াত তেলাওয়াত করতে চাই। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মুমতাহানা ৮ম নম্বর আয়াতে যে ঘোষণাটি দিয়েছেন তা হলো এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে মানুষকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষগুলোর ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, আছে না নাই? আছে স্যার। অনেক ধর্মের মানুষ। সব ধর্মের মানুষগুলোকে দুই ভাগ, এক ভাগ হলো মুসলিম আর এক ভাগ হলো অমুসলিম। কি কথা ঠিক কি না? এক ভাগ মুসলিম আর এক ভাগ হলো অমুসলিম। তো পৃথিবীতে অমুসলিমের সংখ্যা বেশি, বেশি না? পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি মানুষ শুধু মুসলমান আর বাকি সব অমুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমতাহানা এই ৮ম নম্বর আয়াতে মুসলিম অমুসলিমদের সাথে কিরূপ ব্যবহার করবে, কি আচরণ করবে তার নীতিমালা এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিভাবে অমুসলিমদের সাথে চলব সেই কথা আল্লাহ সূরাতুল মুমতাহানা ৮ম নম্বর আয়াতে বলছেন। আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা, ঈমানদার বান্দা মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীতে যে সমস্ত মুসলিম তোমাদের সাথে তোমাদের ধর্ম ইসলাম নিয়ে যুদ্ধ করেনি, বুঝতেছেন? পৃথিবীতে যত মুসলিম আছেন, যে সমস্ত মুসলিমেরা তোমাদের ধর্ম ইসলাম নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করেনি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম তোমাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাদের সাথে মহান অনুভবতা, সদয় হওয়া, ভালো ব্যবহার করা, তাদের প্রতি দয়া দেখা, তাদের প্রতি ন্যায় বিচার করতে। ও আমার প্রিয় বান্দা মুসলমান ঈমানদাররা শোনো, তোমাদের কোনো দোষ হবে না। এটা আল্লাহর কথা। কার কথা? কোন সূরা? সূরাতুল আল মুমতাহানা ৮ম নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পড়ুন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণকারীদেরকে, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচারকারীদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমার শব্দ অর্থ। ব্যাখ্যাকারে কিছু অর্থ তুলে ধরব ইনশাআল্লাহ। হাদিসটির অর্থ হচ্ছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের পুত্ররা, হে আদমের পুত্র, লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়াম, তোমরা যদি আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা ভরপুর করে কোনা নিয়ে আসো,
আর সেই গুনাহের ভিতরে যদি আসমান জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, এই জায়গা বরাবর যদি তোমরা গুনাহ নিয়ে আসো, পাপ নিয়ে আসো, আর ওই পাপের ভিতরে লা তুশরিকু বি শাইয়্যা, আমার সাথে শিরকির পাপ যদি না থাকে, লা আতাইতুকা বিকরা বিহা মাগফিরা, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে maaf করে দিব। এই ছিল হাদিসের অর্থ। হাদিসটির অর্থ কি বুঝছেন আপনারা? পাপ কি করি যাব না, অনিচ্ছাকৃত কোন পাপ যদি আমরা করে যাই বা হয়ে যায়, আল্লাহ ধরে বসে, আর সেই পাপের ভিতরে যদি শিরকি পাপ না থাকে, আল্লাহ বলছেন হাদিসে কুরসি কিন্তু বলছেন যে আমি চাইলে তোমাকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের উপর খুশি হন, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি, দিন ইসলাম নেই, তোমাদেরকে বাড়ি ঘর থেকে ছেড়ে বের করে দেয়নি, তাদের প্রতি তোমরা দয়াবান হও এবং তাদের সাথে তোমরা ন্যায় ইনসাফপূর্ণ আচরণ করো, করতে তোমাদের নিষেধ করা হয়নি। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে প্রশ্ন হলো, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যে সমস্ত অমুসলিমেরা মুসলমানদের সাথে দ্বীন ইসলাম নিয়ে, মুসলমানদের ধর্মীয় বিধানকে নিয়ে অত্যাচার নির্যাতন করে, মুসলমানদের সাথে শত্রুতা করে, সেই সমস্ত দেশে, সেই সমস্ত জায়গায় সেই মুসলমানরা তাদের সাথে শত্রুতা করা কি জায়েজ? কি কথা কি বুঝতে পারলাম? আমাদের দেশে অমুসলিম আছে, আছে না নাই? আমাদের দেশের অমুসলিম আছে, আমাদের মসজিদে আসতে তারা কি বাধা দেয়? আমাদের টুপি মাথায় দিতে বাধা দেয়? দেয় না। আমরা যে ঈদের মাঠে যাই বাধা দেয়? দেয় না। তখন আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ও আমার বান্দারা শোনো, ইসলাম ধর্মের মধ্যে কোনো জুলুম নাই। তখন এই আয়াতের উপর আমাদেরকে আমল করতে হবে। যখন ওরা আমাদের ধর্মীয় দিক দিয়ে বাধা দেবে না, তখন আমরা তাদেরকেও বাধা দেব না। কথা কি বুঝতেছেন? যখন তারা আমাদের দ্বীনের ব্যাপারে বাধা দেবে, ইসলামের ব্যাপারে বাধা দেবে, মুসলমানদেরকে ইবাদত করতে দেবে না, তখন আমরা ঘুমিয়ে থাকতে পারবো না। তখন ওই আয়াতের উপর আমল হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীরা কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর। তখন আমাদেরকে কঠোর হওয়া লাগবে, তখন দয়াবান থাকা যাবে না। যাবে নাকি? তাম পৃথিবীতে লক্ষ্য করেন প্রায় 800 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটি মুসলিম। এই মুসলিমদের মধ্য থেকে মায়ানমার, ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, ইরান, ভারত, বিভিন্ন দেশে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে অমুসলিমেরা। কি কথা ঠিক কিনা? ওই সমস্ত দেশের মুসলমান ঘুমিয়ে থাকা যাবে না, তাম পৃথিবীর মুসলমান ঘুমিয়ে থাকা যাবে না। তখন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার সোনার বাংলাদেশের কথা বলি, 95% আমরা মুসলমান, আর ওরা হলো 5%। কিন্তু বাংলার জমিনে ওরা আমাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন শুরু করে নাই, বলছে নাকি? ওরা করে নাই, আমাদের উপর কোনো নির্যাতন ওরা শুরু করে নাই। সুতরাং আমরাও তাদের ব্যাপারে কঠিন নিরাপত্তা দেব। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে মুসলিম কম, মুসলমান বেশি। ভারতে মুসলিম কম, অমুসলিম বেশি। ভারতের মুসলমানরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দ্বীন ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। সেখানে তারা গবাদি পশু, গরু, ছাগল জবে করে খাবে, ওরা বাধা দিতে পারবে না। ওরা যদি ভারতে বাধা দেয়, বাংলার মুসলমানরাও বাংলাদেশের অমুসলিমকেও আমাদের বাধা চালাতে হবে। কথা ঠিক কিনা?
কিন্তু ভারতে যখন তারা আমাদের নিরাপত্তায় রেখেছে, আমরা বাংলাদেশে অমুসলিম যারা সংখ্যালঘু, আমরাও তাদেরকে তাদের জানমালের নিরাপত্তা দিব। আল্লাহর নবী স্বয়ং নিজে বলেছেন যে দেশে যে ভূখণ্ডে যে সংখ্যায় যেটা কম, সেটার উপরে সংখ্যায় যারা বেশি, তারা তাদের জানমালের নিরাপত্তা দিবে। আমরা বাংলাদেশের মুসলমান, অমুসলিমদের জানমালের নিরাপত্তা আমাদের কাছে থাকতে হবে জন্যই আমরা তাদের পূজা মণ্ডপগুলোতে কখনো অত্যাচার নির্যাতন করব না, মূর্তি ভাঙচুর করব না, আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব করব না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই উদারতা ইসলাম দান করেছে। ইসলাম বলেছে মুসলমানেরা তোমরা উদার হবে। এই উদার কথা বলার কারণে এমন উদার হওয়া যাবে না যে আপনি উদাসীন হয়ে যাবে। কি বলেন? উদার হতে হতে আবার উদাসীন হওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? আমরা কিন্তু উদার হতে হতে উদাসীন হই। উদাসীন হতে পারে নাই, তাই না? উদার হতে হতে এমন উদাসীন হই। আমরা মুসলিম, আমাদের ধর্মের একটা বিধান নীতিমালা আছে না নাই? বলেন তো, আমাদের দেশে শিরকি কাজ করা যায় আছে নাকি আমাদের ধর্মে? আমাদের ধর্মে শিরক কাজ করা যায় আছে? আল্লাহ বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় ধরনের অন্যায়। কথা ঠিক কি না? মুসলমান আমরা কখনো অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে জড়িত হতে পারি না। পারি নাকি? তারা পূজা করবে, আমাদের কোনো আপত্তি নাই, কারণ যার যার ধর্ম তাই পালন করবে, এটা আল্লাহর বিধান। কথা ঠিক কি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি বলে? আল্লাহর বিধান, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আপনি মুসলিম, আপনি টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনি যদি তাদের স্লোগানের সাথে উদারতা দেখাতে গিয়ে কুফরি স্লোগানের সাথে আপনি মিশে যান, তাহলে আপনি কিন্তু মুশরিকের খাতায় আপনার নাম লেখা হবে। কথা কি বুঝতেছেন? ভালো করে বুঝতে হবে। আয়াতের তাফসীর সূরা আল-মুমতাহানা আয়াত নম্বর 8। তাফসীর আপনারা পড়ে স্মার্টফোনে টাচ করে শিখতে পাবেন, এই কথাগুলো আসবে। ভাইরা আমার, খুব ভালো করে বোঝেন। খারাপ লাগতেছে কি? খুব ভালো করে বোঝেন। ধর্মযাত্রার উৎসব সবার একটা কথা তাদের স্লোগানে আছে না নাই? অমুসলিমদের স্লোগানে আছে ধর্মযাত্রা উৎসব হলো সবার। এই স্লোগানে যদি আপনি যে কোন দলের রাজনীতি দলের নেতা হন না কেন, আপনি যত বড় ইমানদারি হন না কেন, এই স্লোগানের ভিতরে আপনি যদি মিশে যান, তাহলে আপনি একজন মুশরিক হয়ে যাবেন। বরং কথা হবে ধর্মযাত্রার উৎসব হলো তার তা। কি বলেন? ধর্মযাত্রার উৎসব তার তার। আল্লাহ এই কথাই কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুনের শেষে আয়াতে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মযাত্রার উৎসব হবে তার তার। বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা খুব ভালো করে বুঝেন, আজকে অমুসলিম সংখ্যালঘু তাদের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে, তাদের উপাসনালয়ের নিরাপত্তা দিতে গিয়ে স্থানীয় বিভিন্ন জায়গায় প্রতিমা ভেঙে ফেলা হয়, তারপর দুর্গা মন্দিরে কোরআন রাখা হয় কিনা? এর আগে রাখছে কিনা? দুর্গা মন্দিরের ভিতরে কোরআন রাখছে। এই কোরআন কেটে রাখছে, মুসলিমরা রাখে নাই, মুসলমান রাখছে। এক শ্রেণীর বদমাইশ নামে মুসলমান। কি কথা ঠিক কিনা? একটা ছোট্ট গল্প এই জায়গা শোনাবো। এক লোক সফরে যাচ্ছে, সাথে দুইটা জিনিস, একটা হলো ছাগল আর একটা হলো বানর। দূর পথ অতিক্রম করার পরে পিপাসা লেগেছে। ছাগল এবং বানর পাশে বেঁধে হালুয়া রুটি সঙ্গে ছিল, পাশে রাখছে। রাখে একদম পরিষ্কার হয়ে এসে খাবে। এসে দেখে যে সবগুলো খাওয়া শেষ এবং এই হালুয়া খেয়ে ওই ছাগলের গাড়িতে লাগিয়ে রাখছে বানর। এই লোক এখন এসে বলতেছে যে এইগুলো খালোকে, বানর বিপরীত মুখ করে বলতেছে যে টাকাই তো দেখা যায় কে খাইছে।
আসলে মূলত কি বানরে খাইছে না ছাগলে খাইছে? বানরে খাইছে। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অমুসলিমদের সাথে নামে মাত্র মুসলমান, ভোটার তালিকায় লিখিত মাত্র মুসলমান, নামে মুসলমান, আর গ্রুপ মুসলমানকে বিপদে ফেলাইবার জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা নামাজি মানুষদেরকে বিপদে ফেলাইবার জন্য এরকম মন্দিরগুলোতে তারা এই ধরনের অপকর্ম চালায়। তারা প্রতিমা ভেঙে ফেলে, তাদের দুধ কলা তারা কেড়ে খায় এবং সেখানে কোরআন শরীফ পর্যন্ত রাখার ব্যবস্থা করে। মুসলমান ভাইরা, এই শ্রেণীর উদারতা দেখাতে গিয়ে কাজ হবে না, এটা একটা উদাসীন। এই কাজ যদি তুমি করো, তুমি মুসলমান নয়, তুমি একজন অমুসলিমের চাইতে নিচু মানের মানুষ। মুনাফিক। কি কথা ঠিক কি না? ভাইরা খুব ভালো করে বোঝেন, পূজা মণ্ডপে গিয়ে আমাদের তাকবীর কি, আমাদের স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইটা যদি কোন মুসলমান সেই জায়গায় গিয়ে দেয়, এটা একটা ওই জায়গায় যখন দিবে, এটা তাই সে মহা বিপদের মধ্যে পড়ে গেল, মহাপাপী হয়ে গেল। ওই জায়গার স্লোগান তোমাকে তো এইটা দিতে বলে নাই, বলছে নাকি? বলে নেই। তারা দুধ কলা দেয়, দেয় না? দুধ কলা দেয়। তুমি এমন ভালোবাসা দেখাইতেছো, তুমি বাজার থেকে দুধ কলা কিনে নিয়ে যা, তুমি দিতেছো। কি বলে? ওরা দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, অমুসলিমেরা জানায় কি জানায় না? কিন্তু আপনি দাড়ি টুপি পাঞ্জাবি, তুমি হাজি হজ করে কয়েকটা ভোটের লোভে তুমি যদি সেখানে বলো যে দুর্গা পূজার শুভেচ্ছা জানাও, সেই জায়গায় তোমার ঈমান থাকবে না, তুমি একদম মুনাফিক হয়ে যাবে। কথা ঠিক কি না? কিন্তু মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবী অমুসলিমদের সাথে উদারতা প্রদর্শন করেছেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন। কোথায় যেতেন? মসজিদে যেতেন। একজন বুড়িমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথে যাইতেন কাটা পথে রাখতো, আমরা শুনছেন না? এই ওয়াজ আছে না? কাটা পথে রাখতো। আল্লাহর নবী মুসলমানদেরকে এমন শিক্ষা দিলেন, অমুসলিমদের সাথে তোমার আচরণটা কি হবে? অমুসলিমের সাথে তোমার আচরণ কি হবে? অমুসলিমের সাথে আচরণ আমার নবী এখানে শিক্ষা দিলেন যে ওই বুড়িমা আর কাটা দেয় না। নবীজি ভাবলেন কেন কাটা দিতে আসে না, কারণ কি? আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বুড়িমার বাড়িতে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন বুড়ি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, পাশে সেবা করার মতো কেউ নাই। আল্লাহু আকবার। প্রিয় নবীজি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ওই বুড়ির সেবা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। অমুসলিম মহিলা কি বলে? সেবা শুরু করলেন। আল্লাহর নবী সেবা দিলেন, বুড়ি সুস্থ হয়ে উঠলো। ওঠার পরে বুড়ি বলছেন নবীজিকে, বলছেন হে মুহাম্মদ, তুমি সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। তোমাকে এতই কষ্ট দিয়েছি, তোমার পায়ে কাটা বিদ্ধ হোক, আমি সে ব্যবস্থা করেছি, কিন্তু তুমি একদিনের জন্য আমাকে গালি দাও নাই। আমি আজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তুমি দেখতে এসেছো, আমি তোমার দ্বীন ইসলাম গ্রহণ করলাম, আমি পড়ে নিলাম। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। অমুসলিমদের সাথে আচরণটা কেমন হবে? মুসলমান ভাইয়েরা, প্রিয় নবীজি বসে আছেন, লাশ যাইতেছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন হুজুর দাঁড়াইলেন কেন? এ তো অমুসলিমের লাশ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন শোনো, সে অমুসলিম হতে পারে, সে দ্বীন ইসলামের ব্যাপারে কোনোদিন শত্রুতা করে নাই, দ্বীন ইসলামকে কখনো বাধা দেয় নাই। আল্লাহর নবী বলতেছেন সে একজন মানুষ, মানুষ হিসেবে আমি তার মানবতার জন্য, আমার মনুষ্যত্ববোধের জন্য তার সম্মানে আমি দাঁড়িয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এরপরে দেখেন আমরা সকলেই মুসলমান,
অমুসলিম কম আমার দেশে, কম না? কম। কিন্তু আমরা এমন অবস্থানে চলে গেছি, খবরদার খবরদার, সাবধান হয়ে যাবেন। দিন ইসলামের জ্ঞান অর্জন করে দিন প্রচারের কাজ আমাদের করতে হবে। কখনো শিরকি আড্ডায় আমরা ওখানে ঘুরতে পারি না, আমরা শিরকি আড্ডায় ঘুরবো না। হ্যাঁ ঘুরবো, দায়িত্বশীল কিছু মানুষ যেন লম্পটের স্কাউন্ডেল যারা সন্ত্রাসীরা, তারা যেন সেখানে ভাঙচুর করতে না পারে, তারা যেন মূর্তি ধ্বংস করে না দেয় এবং অন্যের উপর যেন দায়ভার চাপিয়ে দিতে না পারে। এই জন্য দায়িত্বশীল কিছু মানুষ আমরা তদারকি করব। এতে ইসলাম সাপোর্ট করেছে, বলেন সুবহানাল্লাহ। এতে ইসলাম কি করেছে? সাপোর্ট করেছে। কারণ ওখানে নষ্ট করা মানে ধর্মে একটা আঘাত করা, এবং ওইটা নামে আসবে মুসলমানদের উপরে, এই দেশের মুসলমানদের উপরে। পুলিশ শাসা করে গাড়ি নিয়ে চলে আসবে, নোট হবে অমুক গ্রামের অমুকের ছেলে, বেঁধে নিয়ে যাবে, হ্যান্ড করা করে নিয়ে যাবে। কি কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, ওই জায়গায় যদি তারা শিরিক না করত, ওই জায়গায় কিন্তু শিরিক করে। আমরা কিছুর মতে কোন মতে মুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে আমরা কোন তাদের ইবাদত, তাদের উপাসনার সাথে যোগ দিতে পারবো না। পারবো নাকি? পারবো না। কারণ ওখানে মেইন আনুষ্ঠানিকতার সাথে তারা যে কাজটা করে, এই কাজটা হলো শিরকি কাজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীজি বলেছেন, তোমরা কেন প্রতিমাগুলোকে সিজদা করো, তোমরা ওগুলোকে কেন দুধ কলা দাও? নবীকে ডাকতে বলছেন, মুহাম্মদ শোনো, আল্লাহ হলো আজিম। তারা আল্লাহকে বিশ্বাস করে, কি বলে? আল্লাহ হলো আজিম, আল্লাহ হলো মহান। সেই মহান আল্লাহর কাছে আমরা সরাসরি পৌঁছতে পারবো না, এই প্রতিমাগুলোর মাধ্যম দিয়ে আমরা সে আল্লাহর কাছে পৌঁছিব। আমার নবী বলছেন যে না না না, এই প্রতিমার মাধ্যম দিয়ে যাওয়া যাবে না, এটা শিরিক হয়ে যায়, শিরিকি আড্ডায় ঘোরাও যাবে না। মুসলমান ভাইয়েরা সাবধান হয়ে যাবেন, এই শিরিকি আড্ডা যেখানে হবে সেখানে আমরা তাদের সাথে কখনো যোগ দেব না। শুধুমাত্র তাদের সেই জিনিসটার নিরাপত্তা বিধানের জন্য দায়িত্বশীল মানুষরা দূর থেকে কাজ করব। উপাসনালয়ের ভিতরে গিয়ে নম 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 হরে রাম এগুলো কখনো করব না। বাইবেল, বেদ, কোরআন কখনো আমরা সেখানে গিয়ে পড়তে পারি না। পারি কি? পারি না। শুধু হেফাজতের জন্য একটা দায়িত্ব আমাদের থাকবে, কথা ঠিক কিনা? আর শিরক কিন্তু মহাপাপ, মহাপাপ না? ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারা শোনো, তোমরা যদি শিরকি পাপ করো আমি আল্লাহ ক্ষমা করব না। এছাড়া অন্য কোন পাপ যদি তোমার থাকে, আমি যদি খুশি হই তোমার উপরে, তোমারে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, শিরক থেকে আল্লাহ একেবারেই অপছন্দ করেন। আমরা যেমন অপছন্দ করি আমাদের বিবিকে নিয়ে, আমার বিবি যদি অন্যের কাছে টেলিফোনে, মোবাইলে বিভিন্ন দিক থেকে মেসেজ করে, যে কোনো দিক থেকে হোক, অন্যজনের সাথে যদি কথা বলে, পরকিয়া করে, কি বলে? আমি কি চয়েস করব নাকি? করবেন কেউ? কেউ চয়েস করবেন না, কেউ পছন্দ করবে, প্রয়োজনে বিদায় দিয়ে দেবেন। কি কথা ঠিক কি না? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, আমার সাথে ইবাদত করতে গিয়ে ভাগাভাগি করবা না, আমাকে খুশি করবা, আমার সৃষ্টিকেও খুশি করবা, এই ইবাদত আমি গ্রহণ করব না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অসংখ্য ইবাদতকারী কি ব্যক্তিকেও মুশরিকির দপ্তরে নাম লেখা দিয়ে জাহান্নামে দিবে। কিভাবে? এই যে আমি ইমাম, এই যে খতিব বক্তব্য দিচ্ছি, আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলতেছি, আমার জীবনের সম্পর্ক যদি শিরকি আড্ডার সাথে থাকে, আমি যদি মানুষের পায়ে যদি সিজদা করে থাকি, আমি যদি কোনো কবরওয়ালার কাছে চেয়ে থাকি ছেলে মেয়ে, ধন সম্পদ, আমি যদি কোনো কবরওয়ালাকে সিজদা করি, আমি খতিব হতে পারি, আমি মুহাদ্দিস হতে পারি, আমি মুফাসসির হতে পারি, মুফতি হতে পারি, আমার নামটাও সেই দিন মুশরিকের কাতারে লেখা থাকবে। মুসলমান ভাইয়েরা, আপনি যদি তিনটি কাজ করে যান, আপনি দুনিয়াতে আমল হারিয়ে চলে যাবেন। এক নম্বর হলো শিরকি কাজ, দুই নম্বর হলো কুফরি কাজ,
তিন নম্বর হলো মুনাফিকি কাজ। অনেক মুসলমানরা সেই দিন গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে অনেক ওয়াজ নসিহত করেছি, অনেক দিন ধরে ইমামতি করেছি, আল্লাহ আমার সেই আমলগুলো কই? আল্লাহ বলবে, দেখো তোমার সেই আমলগুলো এই জায়গায় আছে না নাই? আছে। আল্লাহ বলছেন যে আমি এই কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছিলাম, তুমি যদি শিরিক করো, তোমার শিরিকই তোমার আমল সব বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। হয়তো প্রশ্ন করবেন যে মুহাদ্দিস মানুষ, মুফাসসির মানুষ, মুফতি আদি খুব জানতা মানুষ, খতিব খুব জানতা মানুষ, তারা কি শিরকি কাজ করতে পারে? কি বলেন? প্রশ্ন হতে পারে না? তারা তো এগুলো জ্ঞান রাখে। মুসলমান ভাইয়ারা, অর্থের কাছে অনেক মানুষ আছে, অর্থের কাছে হার মানে যায়। যেখানে শিরকি আড্ডা হয় নিজে সিজদা করে না, যেখানে মাজারে সিজদা হয় নিজে সিজদা করে না, কিন্তু জীবনে কোনোদিন এই ওয়াজটার মধ্যে বলে না যে এখানে সিজদা করা যাবে না, এখানে কিছু চাওয়া যাবে না। এমন মুহাদ্দিসও এই দুনিয়ায় আছে না নাই? ব্যাট পূজারী মুহাদ্দিস, সুন্নাতি অনেক মুহাদ্দিস আছে, যেখানে শিরকের আড্ডা হয়, যেখানে মানুষকে সিজদা করা হয়, যেখানে মাজারে সিজদা করা হয়, মন খুলে প্রাণ খুলে শরীরিত কণ্ঠে ওয়াজ করে, কিন্তু কখনো শিরকের বিরুদ্ধে কথা বলে না। আছে না নাই? এই দিন ব্যক্তি গুলোও সেই দিন তার আমলনামা দুনিয়াতে হারিয়ে যাবে, দেখবে ওই দিন। মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীজির কাছে আমাদের খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন আবু বকরের স্ত্রী বিবি তখনও ইসলাম গ্রহণ করে নাই। কোতাইলা মেয়েকে দেখাবার জন্য, মেয়েকে দেখাশোনার জন্য, আল্লাহর নবীর কাছে দিন গ্রহণের জন্য সংবাদ পেয়ে কোতাইলা ওই মদিনায় চলে গেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আসছেন, আমার আম্মা আমার জন্য অনেক কিছু নিয়ে আসছেন, অনেক কিছু নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম এখনো গ্রহণ করে নাই, এখনো অমুসলিম। আমি কি আমার মার সাথে কথা বলবো? আমি আমার মার সাথে কি ভালো কোনো আচরণ করব? আমার মার সাথে কি কোনো আমি লেনদেন করব? আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের সূরা আল মুমতাহিনার ওই আয়াতের শেষের অংশটা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন, আসমা শোনো, আল্লাহ বলেন ন্যায় পরায়ণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, ন্যায় ইনসাফপূর্ণ বিচার করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সে অমুসলিম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি অমুসলিমদের সাথে যে আচরণ করতে বলছেন, আমরা সে আচরণগুলো কিভাবে করব এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা লাগবে, করতে হবে, কি হবে না? বলেন। নবীজির কাছে একজন মুসলিম আর একজন অমুসলিম জমি জমা সংক্রান্ত বিচার নিয়ে আসছেন। ওই অমুসলিম বলছেন যে আমি মুহাম্মাদের কাছে বিচার চাই। বলেন সুবহানাল্লাহ। আর মুসলিম বলছে যে না, কাব বিন আশরাফের কাছে বিচার চাই। অমুসলিম বলছেন কাব বিন আশরাফ হলো কাফেরের নেতা, আমিও কাফের, আমার সেই নেতার কাছে তুমি যেতে চাও, তার মানে আমার ওই নেতার কাছে টাকার বস্তা যদি তুমি দাও, তাহলে তোমার পক্ষে রায় দিয়ে দেবে। সুতরাং মুহাম্মাদের কাছে চলো। আল্লাহু আকবার। আল্লাহ, মুহাম্মাদের কাছে চলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুষ্ঠু বন্টনকারী, ন্যায় বিচারক। অমুসলিম সেখানে গিয়ে বিচার দেওয়ার পরে নবীজি বিচার আচারে তদন্ত করে, যুক্তি প্রমাণ দাঁড় করে, দলিল পেশ করে, কাগজপাতি দেখে, সবকিছু দেখে বলছেন যে মুসলিম তুমি জমি পাবা না, এই জমি পাবে অমুসলিম। বলেন সুবহানাল্লাহ। অমুসলিমদের সাথেও আমাদের আচরণ হতে হবে, ওরাও মানুষ। কি বলেন? কিন্তু ওদের উপাসনালয়, ওদের কৃষ্টি কালচার, ওদের যে ইবাদত, ওরা যে আল্লাহকে ডাকে যেভাবে, আমরা ওই কায়দায় কখনো যোগ হব না, কখনো শরীক হব না, তাদের স্লোগানের সাথে আমরা কখনো মিশবো না। যদি মিশি
তাহলে আমরা মুনাফিক হয়ে যাব, আমরা মুশরিক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এবারে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।